নমস্কার সবাইকে। নালতা ঐতিহ্যবাহী কালী মন্দির সাপ্তাহিক পরিবাসরের অনুষ্ঠান উপভোগ করছেন। নমস্কার সবাইকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঈশ্বরের কাছে কামনা করছি। জয় গৌর প্রেমানন্দে হরি বল। ধন্যবাদ পূজা স্বর্ণকারকে। এই জায়গা কৃষ্ণদা আর সতীশদা আগামীকাল 21শে ফেব্রুয়ারি, তো কালকে আমি কাউকে পাবো না, মানে ভক্তদের পাবো না। তো ওই উপলক্ষে 2 মিনিট করে আপনারা কিছু বলেন, মানে ভক্তবৃন্দের যেহেতু সরকারি এতে মন্দির এবং স্কুলে মনে হয় এগুলো করতে বলেছে, আমাদের নির্দেশনা দিচ্ছে, ঠিক আছে? কালকে ছুটি নাই সব। তো আমি প্রথমে কৃষ্ণ দাদাকে যে মানে 3-4 মিনিটের কথা বলতে হ্যাঁ ভাই, তাদের আত্মার সদ্গতি কামনা এবং একটু এখানে মাইক আর এখন হবে না, না এই আপনারা কেউ কথা বলবেন না। এই বাচ্চারা একটা করে ধর্ম বস্তা নিতে করে বাড়ি দেবো। কিরা না বল আজকের এই অধিবাসনে উপস্থিত ভক্তবিন্দু, আমার শ্রদ্ধাভাজন পূজনীয় আমাদের ব্রাহ্মণ এবং আমার মাতৃভক্তবিন্দু এবং আমার পিতৃভক্তবিন্দু, সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার এবং প্রণাম। আসলে 21শে ফেব্রুয়ারি হলো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ এটা শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বব্যাপী এই মাতৃভাষা দিবস, অর্থাৎ আমাদের মায়ের ভাষা। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার অধিকার আদায়ের জন্য, অধিকার রক্ষা করার জন্য আমাদের 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই রফিক, সালাম, বরকত, শফিক, জব্বার, শফিউল এরা শহীদ হয়েছিল। আর এরা শুধু শহীদ হয়েছিল নিজের মায়ের ভাষাকে রক্ষা করার জন্য। আজকে সেই 1952 সালের ভাষা আন্দোলন কিন্তু সারা বিশ্বব্যাপী এখন একটা নিজেদের ভাষা আদায়ের সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। সেই লক্ষ্যে আগামীকাল আমাদের প্রত্যেকটির শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদেরকে চলে যেতে হবে। যারা যারা চাকরি করেন বা প্রত্যেক শিক্ষার্থীদেরও চলে যেতে হবে। তেমনিভাবে যেহেতু এটা একটা গীতা স্কুল, আমাদের এই মন্দির, মসজিদ এবং আমাদের এই মন্দির একটা স্কুলে, যেখানে আমাদের বাচ্চাদের আমাদের ধর্মীয় শিক্ষা, গীতা শিক্ষা দেওয়া হয়, সেই আলোকে আমাদের এখানে কিন্তু আগামীকালও 21শে ফেব্রুয়ারি পালিত হবে। এবং এই 21শে ফেব্রুয়ারিতে যারা উপস্থিত থাকবে অবশ্যই শ্রদ্ধা নিবেদন হবে, আমাদের যেটুকু বিশ্বাস করি। আর 21শে ফেব্রুয়ারি মূলত শুরু হচ্ছে যে আজকে রাত 12:01 থেকে শুরু হচ্ছে প্রভাত ফেরি। আমরা সকালবেলা যাই, আর যারা আমাদের বড় বড় নেতারা আছে তারা ফুল দিতে যায় একেবারে মধ্যরাত্রে, রাত 12:01। তা আমরা সেই তাদের আত্মার সদ্গতির জন্য, যারা মাতৃভাষা আদায়ের লড়াই করে তারা মৃত্যুবরণ করেছে, সেই রফিক, শফিক, বরকত, জব্বর, আমরা তাদের আত্মার সদ্গতি কামনা করি, যে তারা নিজের মায়ের ভাষার জন্য, দেশের জন্য জীবন দিয়েছিল। এবং আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করব এবং সবাই অন্তত মাতৃভাষার জন্য, মায়ের ভাষার জন্য নিজের সারা বিশ্বব্যাপী যে অধিকারে সামিল হয়েছে আমরা তাদের সামিল হব। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এবং আমাদের সেই যারা মারা গেছে তাদের আত্মার সদ্গতি কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার সবাইকে। গৌর নিতাই পরমানন্দে হরি হরি বলো।